শোনো ওই দিক তো হবে না, চলো ওই দিক চলো। সাজানো বিস্কুট দেখে আসছি, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে চলে এসেছি আমি ইকো পার্কে। সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগে। পুরো ইকো পার্ক তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তাহলে আর বেশি কথা বলছি না, চলো পুরো পরপর তোমাদেরকে কিন্তু ঘুরিয়ে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, তাহলে কিন্তু তোমরা ঘরে বসে ইকো পার্ক দেখতে পারবে। চলো দেখা শুরু করো, আর আমিও দেখতে থাকি আর তোমাদেরকেও দেখাবো। চলো, শিয়ালদা বাস স্ট্যান্ডের থেকে 239 নম্বর বাসে করে আমি চলে এসেছি ইকো পার্কে। 1 নম্বর গেটে এসে আমি নামলাম, আর বাস ভাড়া পড়েছে 25 টাকা। 1 নম্বর থেকেই কিন্তু তোমাদেরকে আমি দেখাবো। 1 নম্বর গেট থেকে ফার্স্ট টিকিট কাটতে হবে ইকো পার্কে যে আমি এখন ঘুরবো তার জন্য টিকিট কাটবো। তো টিকিট মূল্য কত সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, ইকো পার্কের সামনে অনেক দোকান বসেছে। তো যাই হোক বন্ধুরা, এবার আমি টিকিট কেটে নেব, আর টিকিট মূল্য কত সেটাও কিন্তু তোমাদেরকে এখনই আমি বলে দেব, যাতে তোমাদের কোনো অসুবিধা হবে না। ইকো পার্কে কিন্তু অনেক গেট আছে, তো আমি 1 নম্বর গেটেই চলে এসেছি, যেহেতু এখান থেকে দেখতে দেখতে আমি যাব। এটাই হচ্ছে টিকিট কাউন্টার, একদমই 1 নম্বর গেটের পাশে। এখান থেকে টিকিট কাটতে হবে, তারপরে কিন্তু ভেতরে যেতে হবে। শুধু যে 30 টাকা দিয়ে টিকিট কাটলে তোমরা পুরো ইকো পার্ক দেখতে পারবে তা না, আরও কিন্তু অনেক কিছু দেখার আছে, সেগুলো কিন্তু আলাদা আবার টিকিট কাটতে হবে, টিকিট কেটে আবার দেখতে হবে। দেখো, আমি কিন্তু এখান থেকে 30 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি। আর 30 টাকা দিয়ে টিকিট কাটলে কিন্তু তোমরা মানে পার্কের তোমরা সব কিছু দেখতে পারবে না। তার জন্য তোমাদের আবারও 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, তাহলে তোমরা তাজমহল, পিরামিড এগুলো দেখতে পারবে। তো চলো, আবার আমি 30 টাকা দিয়ে টিকিট কেটে নিচ্ছি, তাহলে আমি সব কিছু দেখতে পারবো। এখানে তাজমহল আছে, পিরামিড আছে, আরও অনেক কিছু আছে, সবটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। দেখো, আমি কিন্তু আবারও চলে এসেছি টিকিট কাউন্টারে টিকিট কাটতেই। যে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার, ফার্স্ট যে টিকিট কেটেছিলাম 30 টাকা দিয়ে, সেই টিকিট দিয়ে কিন্তু তোমরা এই যে পিরামিড দেখতে পাচ্ছ তার আশেপাশে তোমরা, এখন যে আমি টিকিটটা কেটে নিলাম এই টিকিট মূল্য 25 টাকা। এখন আমি এই পিরামিড দেখব ভেতরে গিয়ে, আর তোমাদেরকেও দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা ইকো পার্কের ভেতরেই, যে এই পার্কের ভেতরে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে ঘুরলে তোমরা প্রথম যে টিকিটটা কেটেছি সেই টিকিটটাই দিয়েই তোমরা ঘুরতে পারবে। যে এইখানে যে দেখতে পাচ্ছ যে এখানে মানুষ আসা যাওয়া করছে। আর পিরামিড আর তাজমহল যদি তোমরা দেখতে যাও, তাহলেই কিন্তু তোমাদের আবারও 25 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এবার তোমাদেরকে বলি যে এই পার্ক কখন খোলা হয় আর কখন বন্ধ হয়। সকাল 11টায় খোলা হয়, আর সন্ধ্যে 7:30 পর্যন্ত এই পার্ক খোলা থাকে। তারপরে কিন্তু বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গেলে কিন্তু আর খোলা হয় না। তো দেখো, আমি এখন চলে যাচ্ছি এই টিকিট দিয়ে। এবার আমি ভেতরে চলে যাচ্ছি এই পিরামিড দেখার জন্য। কি সুন্দর লাগছে না বলো? পিরামিড দারুণ লাগছে কিন্তু। চলো এবার দেখতে থাকি, আর তোমাদেরকে দেখাই কেমন লাগছে তোমাদের। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। দেখতে থাকো তোমরা। মিশরের পিরামিড, তোমরা একটু সামনে, হ্যাঁ মুখ দেখা যাচ্ছে।
সত্যি এই পার্কের ভেতরে এত সুন্দর লাগছে, তোমরা দেখতেই পারছো জলের ফোয়ারা, সত্যি অসাধারণ লাগছে। কিন্তু এই যে শব্দটা খুব ভালো লাগে। তোমরা দেখো বন্ধুরা কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এবার আমি এই পিরামিডের ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো আমি যাচ্ছি এখন ভেতরটায়, ভেতরে কি আছে দেখো। সবাই কিন্তু পিরামিডের ভেতরে কি আছে সেটা দেখার জন্য লাইন আছে। দেখো ভেতরে কিন্তু লাইট জ্বলছে, কি আছে তোমরা দেখে নাও। সত্যি ভেতরটা খুব সুন্দর, দেখো দারুণ। কিন্তু দেখতেই পাচ্ছ ভেতরটা একটা মূর্তি রয়েছে ভেতরে। চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি পিরামিডের। তো ভেতর থেকে আমি এখন বাইরে চলে এসেছি, এবার এর মধ্যে ঢুকবো। তোমরা দেখতে থাকো কি আছে সেটাও তোমাদেরকে দেখাবো। সোনা এই পড়ে গেলাম। না না ভেতরে ঢুকো, চলো। ওয়াইড অ্যাঙ্গেলে তো আরো ওইদিকে দেখো, ওইদিকে দেখো, এদিকেই পাবো। সবাই 1000 করে দিবেন। जल्दी जल्दी जल्दी
ঘুরতে দিয়ে এগুলো বেশি ঘুরে যাচ্ছি। হ্যাঁ, পারফেক্ট যাও। হাসো একটু হাসো। ওয়াইল্ড অ্যাঙ্গেলে দেখো। আরে কিছু হয় না টাইম আছে অবশ্য সাইডই আছে। আগ্রা গিয়ে তো আর তাজমহল দেখতে পারবো না, এবার কলকাতাতেই দেখছি ইকো পার্কের তাজমহল। চলো এবার দেখে নিই, তোমরাও দেখো, ভীষণ ভালো লাগে সত্যি। তাজমহলের সামনে এত সুন্দর জলের ফোয়ারা করেছে, তোমরা একবার দেখো, তোমাদেরও মন ভরে যাবে। তোমরা কিন্তু ভিডিওটা আজকে স্কিপ করো না, অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এই ইকো পার্ক। তো আমি যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তার জন্য বলছি ভিডিওটা স্কিপ করো না, তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো চলো এবার তোমরা তাজমহল দেখে নাও, আর তাজমহল দেখে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। সত্যি অসাধারণ লাগছে, দেখো একদম সামনেটা যে জলের ফোয়ারাতে এখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, সত্যি ভীষণ ভালো লাগছে। চলো এবার তোমাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখাই, দেখে আবার অন্য জায়গায় যাব দেখতে। এতক্ষণ আমরা তাজমহল দেখলাম, পুরো ঘুরিয়ে তোমাদেরকে দেখালাম। তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার ভীষণ ভালো লেগেছে। এবার চলে যাব নতুন আরেকটি সুন্দর জায়গা তোমাদেরকে দেখানোর জন্য। চলো দেখাবো তোমাদেরকে, তোমরা শুধু দেখতে থাকো। সত্যি খুব ভালো লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে। দেখো তাজমহলের চারপাশটা কত সুন্দর, আর পাশেই কিন্তু ঝর্ণা আছে, দেখতেই পারছো তোমরা। পরপর তোমাদেরকে দেখাচ্ছি, ভীষণ আমার ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। এবার দেখো চলে এসেছি চীনের প্রাচীর দেখার জন্য, কি সুন্দর দেখো, অসাধারণ। কিন্তু পুরো ভেতরটা গিয়ে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, তোমাদের ভীষণ ভালো লাগবে। সত্যি ভেতরটা অসাধারণ সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা কত মানুষের ভিড়। তো ভেতরে চলে যাচ্ছি আমি এখন। দেখো এখানে কিন্তু অনেকেই কিন্তু সেলফি তুলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুব সুন্দর। চলো এবার তোমাদেরকে চীনের প্রাচীর তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। আমি আগে কোনো দিনও আসিনি, এই ফার্স্ট আসলাম। দেখো চীনের প্রাচীর খুব সুন্দর, এটা দেখে আমরা আবার যাব আরেকটি নতুন দেখার জন্য। সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে।
कैसे निकला বেশ পরে দেখাবো, বাড়ি গিয়ে দেখাবো। বলে দিয়েছি ওখানে চলো চাই राजा माने की बोल কি রাজা মানে রাজা? वीडियो करी ना कैमरा আমার তুমি কি করে করছিলে এখানে আসো ট্রেনটা ঘুরে আসবে তারপর না না গাড়ি একটা তো ভিডিও করতে বলছি তোমার
বাবু এই ইকো পার্কের ভেতরে কিন্তু ম্যাপ আছে, আর এই ম্যাপ ধরে কিন্তু তোমরা খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা দেখতে পারবে ইকো পার্কে যা যা আছে সবটাই তোমরা একদিনে দেখতে পারবে। দেখতে পাচ্ছ সব বাচ্চারা কিন্তু এখানে খেলা করছে, আর ইকো পার্কটি কিন্তু অনেক বড় জায়গা নিয়ে। সত্যি গার্ডেনটা খুব সুন্দর। এটা হচ্ছে মার্কস গার্ডেন, দেখতে পাচ্ছ তোমরা, বিশাল সুন্দর। এখন আমরা যাচ্ছি রোজ গার্ডেনে যাচ্ছি। হ্যাঁ, কটায় বন্ধ করলো? এটা হচ্ছে রোজ গার্ডেন, এই ইকো পার্কের ভেতরে কিন্তু আছে। দেখো খুব সুন্দর। দেখো রোজ গার্ডেনটা তোমরা দেখে নাও। খুব সুন্দর, অনেক বড়। এতক্ষণ তোমাদেরকে রোজ গার্ডেনটা দেখালাম, অনেক বড়। দেখো এই বাগান, শুধু গোলাপ ফুলের আছে, সাদা পিঙ্ক কালারের গোলাপ, অনেক রকমের গোলাপ আছে, তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা। রোজ গার্ডেন দেখে এবার চলে এসেছি হরিণ। দেখো কি সুন্দর, একদম মনে হচ্ছে সত্যিকারের হরিণ দাঁড়িয়ে আছে, হাতি দাঁড়িয়ে আছে। ভীষণ ভালো লাগলো বন্ধুরা। তোমাদের কেমন লাগলো ইকো পার্কের ভিডিওটি তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যে বন্ধুরা আমাকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও নতুন আছো চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর বেশি বড় করছি না, ভিডিওটি এখানেই শেষ করে দেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসবে।